যে এত জাম, আজকে সম্ভবত 2 থেকে 3 হাজার মানুষ হাইটে অফিসে গেছে। কিছু বলেন তো এই রাস্তার বিষয়ে, কিছু বলেন কি অবস্থা রাস্তার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি অবস্থান করছি অলিপুর সিটি পার্কের সামনে, যে ঢাকা সিলেট হাইওয়ে রোডে 6 লেন প্রকল্পে। দেখেন যে অবস্থা, বর্তমানে কাজের যে অবস্থা, মানুষের কি ভোগান্তি। সকালে আমি 7টার থেকে হাঁটছি, হাইটে 1 ঘন্টা লাগছে আমার অফিসে যাইতে। যে এত জাম, আজকে সম্ভবত 2 থেকে 3 হাজার মানুষ হাইটে অফিসে গেছে। প্রত্যেক মানুষের অফিসে দেরি হয়েছে এই রাস্তার এই ধীরগতির কারণে। রাস্তার ধীরগতির কারণে এমন একটা অবস্থা, মানুষের কত যে ভোগান্তিতে আছে সাধারণ জনগণ, বাহিরের গাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কতটা ভোগান্তি আছে এই কাজের জন্য। আমি আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই এই বিষয়ে একটু কথা বলেন যে এই রাস্তার কাজটা যেন দ্রুত হয় এবং তারা যেন অন্যদিকের কাজ দায়িত্ব হলেও এই জায়গার কাজটা একটু দ্রুত করে মানুষের ভোগান্তি যেন একটু দূর হয়। এখানে হাজার হাজার গাড়ি সারাদিন ধরে গাড়ি এখানে যান ধরে আটকা। তো দেখেন আপনি, আচ্ছা আমি ভাই দাঁড়ান, ভাই আমি একজন ভাইয়ের সাথে একটু কথা বলি। যে আপনি কি জামে পড়ছেন? কিছু বলেন তো এই রাস্তার বিষয়ে, কিছু বলেন কি অবস্থা রাস্তার। এই রাস্তায় যে কাজ করছে, এক পাশ আটকায় রাখছে, এক পাশ ছাড়ছে দিয়ে নিয়ে, আর এই পরিবহনটা এলোমেলো দিয়ে পুরো ভিতরে ধরছে। আর কোনো নিয়ন্ত্রণ নেই, যারা কাজ করছে এর কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিক আছে, আসলে ড্রাইভার ভাই যারা আছেন তাদের কথা হলো যে এই কাজটা যেভাবে ইচ্ছে সেভাবে করতেছে, কোনো তদারকি নাই। যে কোম্পানি মনে করেন এই রাস্তার কাজ দিচ্ছে, যে সাপ্লায়ার, যে ওনারও তেমন তদারকি নাই, ওনার আন্ডার যারা কাজ করে তাদেরও কোনো তদারকি নাই। যেভাবে যেমনে পারছে, মানে এখন যে কিভাবে কি হইতেছে বোঝা যায় না, কোনো শৃঙ্খলা নাই। রাস্তার কাজের একটা ধরন আছে, আমরা অন্যান্য এলাকায় তো রাস্তা দেখেছি, কিন্তু এদিকে মাধবপুর থেকে এদিকে আমাদের স্বাস্থ্যগঞ্জ, মানে কোনো শৃঙ্খলা নাই। যেভাবে ফাটতেছে, কোনো সিস্টেম নাই, কোনো সাইড আটকানো নাই, একদিকে গাড়ি চলতেছে, একদিকে কাজ চলতেছে, কাজেরও কোনো ভালো না খারাপ কোনো কিছু বোঝা যায় না। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমাদের এই রাস্তাটার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য কিছুটা হলো কাজ হয়। অনেকে আমাকে অনেকদিন ফোন দিয়ে বলছে যে রাস্তা নিয়ে যেন ভিডিও বানাই। রাস্তা নিয়ে ভিডিও বানাই কি করবো, কারণ রাস্তার কাজ তো আর আমরা করি না। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, একজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলি, দেখি ওনাদের কি সমস্যা, একটু ভিডিও করো, একটু বলেন তো কি সমস্যা রাস্তা সমস্যা বলতে ভাই ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে। তো আমাদের যাত্রীগুলারও ভোগান্তি হয়, আমাদেরও ভোগান্তি হয়, যার ফলে আমরা দীর্ঘক্ষণ 1.5 ঘন্টা 2 ঘন্টা এমন 3 ঘন্টা পর্যন্ত এখানে জ্যাম লেগে থাকে। এদের ধীরগতি কাজের কারণে মূল বিষয় হচ্ছে একজন যাত্রী এখানে দাঁড়াইবো অথবা গাড়ি তুলবো কিংবা একটা চালক গাড়ি পার্কিং করবো, এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। যার ফলে এখানে যারা কর্মরত আছে, যারা এই কাজের দিক নির্দেশনা ধারণ করেন, এদের কাছে আমার দৃষ্টি তারা আরো একটি হইতে, যার ফলে যাত্রী ভোগান্তি অথবা চালক যারা আছে, যাতে ওরাও একটু স্বস্তিতে গাড়িটা চালাইতে পারে কিংবা যাত্রীর সুবিধা মোটামুটি বুক করতে পারে।